নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ছানা বা পনিরের পরোটার রেসিপি শেয়ার করছি। এই পরোটাগুলো আপনারা বাচ্চা বা বড়দের টিফিন বা লাঞ্চ বক্সের জন্য তৈরি করে দিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমরা আটা বা ময়দা মেখে নেব। আমি এখানে আটার ব্যবহার করেছি। এখানে ছোট চায়ের কাপ মাপ করে 2 কাপের মতো আটা নিয়েছি। তার মধ্যে প্রায় 2 চিমটের মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা নরম ডো আমাদের রেডি করে নিতে হবে। খুব বেশি শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না। যেরকম আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় ডোটা রেডি করে থাকি, ঠিক সেইভাবেই এটাকে রেডি করতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি ডোটা কত নরম করে মেখেছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই সময় আমরা এর পুরটা তৈরি করে নেব। তো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, এটা রেস্টে রেখে দিলাম। এবার পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি, একটু টক স্বাদ আনার জন্য এর মধ্যে আমচুর পাউডার দিয়েছি 1/2 চা চামচের মতো, আর এটা দিয়ে দিলাম আমি হিং। হিং দিলে পরোটার স্বাদটা খুব ভালো হয়। আর যারা আমচুর পাউডার নেই বলে ভাবছেন যে কী ব্যবহার করা যায়, তারা যখন পুরটা পুরো রেডি হয়ে যাবে তখন একটু লেবুর রস চিপে দিয়ে দিতে পারেন। এবার এইভাবে মশলার সাথে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো বেসন। বেসন দিলে পরোটার পুরটা খুব টেস্টি হয়। আর বেসনটা দেওয়ার পর আরও 2 মিনিট এটাকে মাঝারি আঁচেই ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা ছানা বা পনিরটাকে গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পনির গ্রেট করে দিয়েছি। পনিরটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। তারপর আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমরা আটার যে ডোটা রেডি করেছিলাম সেটা চেক করে নেব। তার থেকে লেচি কেটে নিয়ে আমরা লেচিগুলোকে ভালো করে গোল করে রেডি করে নেব। লেচিগুলো ভালো করে গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা পুরটা কিভাবে ভরবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আজকে গোল আর তিকোনা পরোটা দুটোই রেডি করছি। তো প্রথমে আমি গোল পরোটা কিভাবে রেডি করব সেটা দেখিয়ে দিচ্ছি। পরোটাটা তৈরি করার জন্য লেচির মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে এরকম মাঝারি সাইজের রুটির আকারে এটাকে বেলে নিলাম। তারপর পুরটা একদম মাঝামাঝি চামচের সাহায্যে এইভাবে রেখে আমরা চারিদিক দিয়ে এই পরোটার যে মুখটা আছে এটাকে বন্ধ করে নেব। আমি যেইভাবে ভাঁজ করে করে বন্ধ করে নিচ্ছি ঠিক সেইভাবেই এটাকে বন্ধ করে নিতে হবে। এইভাবে পুরটা ভরে নেওয়ার পর আমরা আঙ্গুলের সাহায্যে চারিদিক দিয়ে চাপ দিয়ে দিয়ে যে ভেতরে পুরটা আছে সেটাকে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে নেব। পরোটাগুলো বেলার জন্য আমি এখানে ময়দার ব্যবহার করছি। ময়দা দিয়ে পরোটা বেললে বেশ সুন্দরভাবে বেলা যায় আর বাইরেটা বেশ ক্রিস্পি হয়, তাই জন্য আমি ময়দা দিয়ে বেলছি। আপনারা চাইলে আটা দিয়েও এটা বেলে নিতে পারেন। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো একটু মোটা তৈরি করলেই ভালো লাগবে খেতে। এবার তিকোনা পরোটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। তিকোনা পরোটা রেডি করার সময় আমরা একটা সাইড করে এই পুরটা দেব, তারপর এইভাবে ফোল্ড করে নেব মাঝ বরাবর করে। ফোল্ড করে নেওয়ার পর এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চারিদিক দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে পুরটাকে আমাদের ছড়িয়ে নিতে হবে। যখন মনে হবে যে ভালোভাবে পুরটা চারিদিক দিয়ে স্প্রেড করা হয়ে গেছে তখন আরও অল্প একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে আমাদের বেলে নিতে হবে। যে যেরকম পরোটা ভালোবাসেন একটু মোটা মোটা করে রাখলেই ভালো লাগবে খেতে এটা, কারণ ভেতরে পুর আছে। বেশি পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়েও যেতে পারে। তো এখানে ভালো করে আমি পরোটাগুলোকে আগে বেলে নিয়েছি। এবার একটা তাওয়া ভালো করে গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে পরোটাটা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করে একদিক সেঁকে নিয়ে দ্বিতীয় পিঠটাকেও এইভাবেই উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় আঁচ বাড়িয়ে রেখে
ভাজলে পরোটাগুলো একটু নরম হবে, আর একটু আঁচ কমিয়ে পরোটাগুলো সেঁকে নিয়ে ভাজলে পরোটাগুলো বাইরে থেকে খুব ক্রিস্পি হবে। এখানে আমি পরোটাগুলো ভাজার জন্য সাদা তেলের ব্যবহার করছি। আপনারা ঘি বা মাখন দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। তো যখন মনে হবে দুদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এইভাবে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হবে। এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব, আর আরেকটা পরোটা এইভাবেই আমি ভেজে নেব। এই পরোটাগুলো আপনারা দইয়ের সাথে বা যে কোনো ধরনের ঝাল নোনতা যে আচার হয় তার সাথে বা চাটনির সাথে সার্ভ করতে পারেন। এই রেসিপি তৈরি করে ছোট বা বড়দের লাঞ্চ বা টিফিন বক্সে দেওয়া যেতে পারে, অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।